নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে হাঁসের ডিমের ঝোলের রেসিপি। তোমরা অনেকেই হয়তো আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল বানাতে জানো, কিন্তু রান্নাতে যারা একেবারেই নতুন তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি। আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি হাঁসের ডিমগুলোকে কষিয়ে নেব। আর হাঁসের ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে কষানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও রান্নাটি করতে পারো। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। নুন দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর ডিমগুলোকে সামান্য কষিয়ে নিয়েই একটি পাত্রে তুলে নেব। ডিমগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যেই তেলটা থেকে যাবে সেই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দেব কষানোর জন্য। আলুগুলোকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং কিছুটা হলুদ গুঁড়োও মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো কষানো হয়ে গেলে একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি। চিনিটা যখন লাল হয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব এলাচ এবং দারুচিনি। এলাচ এবং দারুচিনি দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর সেটাকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আদা বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর সেটাকেও ভালোভাবে কষিয়ে নেব। পুরো মশলাটা যখন 50% কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করো। আর যদি লঙ্কা গুঁড়ো ব্যবহার না করতে চাও তবে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। আর এই সময় মশলার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে ধরে না যায়। জল দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কষিয়ে রাখা ডিম এবং আলুগুলো। মশলার মধ্যে ডিম এবং আলুগুলো দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা যে পরিমাণে গ্রেভি খাবে সেই অনুপাতে জল ব্যবহার করো। আমি যেহেতু আগেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম তাই আলু সেদ্ধ করার জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। জাস্ট গ্রেভির হিসাবেই জল ব্যবহার করব। জল দেওয়ার পর জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ফুটে গ্রেভিটা কিছুটা গাঢ় হয়ে এলেই আমার আলু দিয়ে হাঁসের ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে।
তখন এটাকে আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা একবার হলেও এইভাবে আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।